এরকম একটা রেসিপি থাকলে আর কিছুই লাগবে না। এই রেসিপিটা দিয়েই তোমরা এক থালা ভাত খেয়ে নিতে পারো। আবারও তোমাদের সবাইকে স্বাতীস কিচেনে স্বাগত জানিয়ে আজ তোমাদের তৈরি করে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতন দই পাবদার রেসিপি। খুব সহজেই রেসিপিটা তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারো। চলো তবে রেসিপিটা দেখে নিই। দেখো, এখানে পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি পাবদা মাছে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। সামান্য অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব। আর এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি, অল্প একটু পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দেব। অল্প পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে দেব। এবার মাছটাকে খুব ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে দেখো মাছটা আমি ম্যারিনেট করে নিয়েছি। মাছটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে কিছু শুকনো মশলা নিয়েছি। মশলার মধ্যে আছে পোস্ত, সাদা সর্ষে, কারি পাতা, গোটা জিরে, টক দই, ধনে পাতা, কিছুটা কাজু বাদাম নিয়েছি আর কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি। পরিমাণ মতন তেল দিয়ে দেব। প্রথমে মাছটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার পাবদা মাছ ভেজে নেব। মাছ দিয়ে দেব। পাবদা মাছটা প্রচণ্ড ফোটে, সেই কারণে আমি ঢেকে দিয়ে মাছটা ভাজবো। মাছটা এক পিঠ হয়ে গেছে, আর একটু উল্টে দেব। দেখো মাছ ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব মাছটা। মাছ ভাজা হয়ে গেছে, এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি। পরিমাণ মতন তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এখানে কিছু ফোড়ন দেব। শুকনো লঙ্কা, গোটা জিরে, কালো জিরে, কিছুটা কারি পাতা, মশলাটা তৈরি করে রেখেছিলাম, মশলা দিয়ে দেবো। সর্ষে, পোস্ত, কাজু বাদাম একসাথে বেটে রেখেছিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব। খুব ভালোভাবে মশলাটা এবার কষিয়ে নেব। মশলাটা দেখো কষানো হয়ে গেছে, অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। এই সময় ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেব। সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেব। আবারও মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা দেখো খুব ভালোভাবে কষানো হয়েছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেব। সামান্য পরিমাণে দেব, খুব বেশি দেব না।
মাছের গ্রেভিটা দেখো ফুটে উঠেছে। আমি এবার মাছ দিয়ে দেব। সমস্ত মাছ দেখো দিয়ে দিয়েছি, ঝোলটাও ফুটে উঠেছে। এইভাবে পারলে একবার তৈরি করে খাও। দই পাবদার রেসিপি পুরো অনুষ্ঠান বাড়ির মতনই খেতে হয়, খেতে খুবই টেস্টি হয়। রেসিপিটা ভালো লাগলে আমাকে একটু কমেন্ট করে জানিও। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, অল্প চিড়ে দিয়েছি। ধনেপাতা কুচি দেবো, নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে দেবো। সামান্য একটু ঘি দিয়ে দেব। নামানোর আগে অল্প একটু উপর দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে দেব, এতে খেতে খুবই টেস্টি হয়। তৈরি হয়ে গেছে আমাদের দই পাবদার রেসিপি। আমি এখন নামিয়ে নেব একটা পাত্রে। দেখো আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের অনুষ্ঠান বাড়ির মতন দই পাবদার রেসিপি। রেসিপিটা তোমরা অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খাও আর আমাকে কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এ পর্যন্ত, আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।